আজ আমরা এমন একজনের গল্প বলবো যিনি খুব সাধারণ একজন চাকরিজীবী থেকে সোজা হয়ে উঠেছিলেন ইন্ডিয়ান স্টক মার্কেটের বিগ বুল। কিন্তু তার উত্থানটা যতটা নাটকীয় ছিল, পতনটা ছিল তার থেকেও বেশি। 4,000 কোটি টাকা, ভাবা যায়? সেই সময় দাঁড়িয়ে এটা ছিল ভারতের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি, এমন একটা স্ক্যান্ডেল যা গোটা দেশের অর্থনীতিকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, এত বড়, এত বিশাল একটা কেলেঙ্কারি ঠিক কিভাবে ঘটানো সম্ভব হলো? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা সরাসরি ঢুকে পড়ি হর্ষদ মেহতার গল্পে। হর্ষদ মেহতার এই জার্নিটা কিন্তু শেয়ার বাজারে ঝাঁচকচকে দুনিয়া থেকে অনেক দূরে শুরু হয়েছিল। রায়পুরের একটা সাধারণ জীবন তার ভালো লাগছিল না, তাই ভাগ্য বদলাতে সোজা চলে আসেন মুম্বাই। আর শুরুটা হয় একদম ছোটখাটো কাজ দিয়ে। তবে তার লক্ষ্যটা ছিল অনেক বড়। একটা ক্লার্কের চাকরি দিয়ে শুরু করলেও তিনি ঠিকই পথ খুঁজে নেন। অবশেষে বোম্বে স্টক এক্সচেঞ্জে একজন জবার হিসেবে কাজ পান। জবার মানে হলো ব্রোকারদের হয়ে শেয়ার কেনা বেচা করা, আর ঠিক এখানেই তিনি তার আসল খেলাটা খুঁজে পান। হর্ষদ খুব তাড়াতাড়ি সিস্টেমের ফাঁকফোকরগুলো ধরে ফেলেছিলেন। তিনি এমন সব ইন্টারেস্টিং কৌশল ব্যবহার করতে শুরু করলেন যা নিয়ে নৈতিকতার দিক থেকে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু সেগুলো তখন আইনের ধূসর এলাকায় ছিল, মানে পুরোপুরি অবৈধ বলা যেত না। আর এর ফলেই বাজারের যে পুরনো খেলোয়াড়রা ছিলেন তাদের সাথে তার একটা সংঘাত শুরু হয়। এই খেলোয়াড়রা বিয়ার নামে পরিচিত ছিলেন, মানে শেয়ারের দাম কমলে তাদের লাভ হতো। আর হর্ষদ ছিলেন ঠিক তার উল্টো, একজন আদ্যপান্ত বুল। কিন্তু দেখুন, বাজারের আসল রাজা হতে গেলে তো শুধু বুদ্ধি দিয়ে হবে না, দরকার বিপুল পরিমাণ টাকা। আর সেই টাকার সন্ধান করতে গিয়েই তিনি ব্যাংকিং সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা একটা অংশম বড় দুর্বলতা খুঁজে বের করলেন। তিনি আবিষ্কার করলেন যে ব্যাংকগুলোর মধ্যে যে কোটি কোটি টাকার লেনদেন হয় তার পুরো সিস্টেমটা টিকে আছে শুধুমাত্র বিশ্বাসের ওপর। আর সেই বিশ্বাসের প্রতীক কী ছিল জানেন? সাধারণ একটা কাগজের টুকরো, যাকে বলা হতো ব্যাংক রসিদ বা সংক্ষেপে বিআর। নিয়মটা ছিল বেশ সহজ। ধরুন একটা ব্যাংকের অল্প সময়ের জন্য কিছু টাকা দরকার, সে অন্য একটা ব্যাংক থেকে টাকাটা ধার নিল আর তার বদলে জামানত হিসেবে দিল সরকারি সিকিউরিটিজ। পুরো লেনদেনটাই ছিল খুবই সুরক্ষিত আর সোজাসাপটা। আর এখানেই হর্ষদ তার মাস্টার স্ট্রোকটা খেলে। সে কাজে লাগায় দুটো মারাত্মক ফাঁক। প্রথমত, টাকা লেনদেন হওয়ার পর সিকিউরিটিজ ডেলিভারি হতে যে কয়েকটা দিন সময় লাগত, ঠিক সেই সময়টা। আর দ্বিতীয়ত, আর এটাই সবচেয়ে অবাক করার মতো ব্যাপার, এই ব্যাংক রসিদগুলো আসল নাকি নকল তা যাচাই করার কোনো সিস্টেমই ছিল না। এবার ভাবুন তো, হাতে ব্যাংক থেকে আসা প্রায় অফুরন্ত টাকার জোগান, এই টাকা দিয়ে হর্ষদ একাই পুরো শেয়ার বাজারকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে শুরু করলেন যা আগে কেউ কখনো দেখেনি। এর ফলাফল অবিশ্বাস্য। 1990 থেকে 1992 মাত্র 2 বছরে সেন্সেক্স 800 পয়েন্ট থেকে লাফিয়ে 4500 পয়েন্টে পৌঁছে যায়, মানে 460%-এরও বেশি বৃদ্ধি। এটা আসলে ব্যাংকের টাকা দিয়ে তৈরি করা এক কৃত্রিম ঝড় ছাড়া আর কিছুই ছিল না। এই সাফল্যের সাথে সাথে এলো বিশাল খ্যাতি আর এক রাজকীয় জীবনযাত্রা। 15,000 স্কোয়ার ফুটের পেন্ট হাউস, বিলাসবহুল গাড়ির লাইন। তিনি তখন মিডিয়ার সেন্সেশন, আর ছোট ছোট বিনিয়োগকারীদের কাছে তো রীতিমতো একজন হিরো। কিন্তু এই বিপুল টাকা, নামডাক আর সাফল্য হয়তো তার মাথায় চড়ে বসেছিল। তিনি নিজেকে প্রায় অজেয় ভাবতে শুরু করেছিলেন। হর্ষদের উচ্চাকাঙ্ক্ষা যত বাড়ছিল, তার তৈরি করা এই তাসের ঘরটা কিন্তু ততই নড়বড়ে হয়ে যাচ্ছিল। আর খুব তাড়াতাড়ি এমন একটা ঘটনা ঘটল যা তার পুরো সাম্রাজ্যকে এক মুহূর্তে ধসিয়ে দিল। 500 কোটি টাকা। 1992 সালের শুরুর দিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন কর্মকর্তা তাদের হিসেবের খাতায় ঠিক এই পরিমাণ টাকার একটা গরমিল খুঁজে পান। একটা বিরাট গর্ত, যার উৎস খুঁজতে গিয়ে নামটা এলো একজনেরই, হর্ষদ মেহতা। যেই না খবরটা প্রকাশ্যে এলো, সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো। পতনটা ছিল খুব দ্রুত আর ভয়ঙ্কর। একের পর এক তদন্তে পুরো জালিয়াতির ছবিটা পরিষ্কার হয়ে গেল।
এরপর যে আতঙ্ক ছড়ালো তাতে শেয়ার বাজার একেবারে তলানিতে গিয়ে ঠেকল। লক্ষ লক্ষ সাধারণ খুচরা বিনিয়োগকারী তাদের সর্বস্ব হারালেন, এমনকি বেশ কিছু ব্যাংকও দেউলিয়া হয়ে গেল। এরপর একটা লম্বা আইনি লড়াই চলে। 2001 সালে পুলিশি হেফাজতেই হর্ষদ মেহতা মারা যান, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার নিয়ে বিতর্কটা আজও চলছে। তাহলে হর্ষদ মেহতা আসলে কে ছিলেন? কেউ বলেন তিনি ছিলেন একজন ধূর্ত অপরাধী যিনি জেনে শুনে সিস্টেমকে ধোঁকা দিয়েছিলেন। আবার আরেকটা মত হলো তিনি আসলে একটা ভাঙা সিস্টেমের শিকার, যাকে বলির পাঠা বানানো হয়েছিল। এই প্রশ্নটা আমাদের একটা গভীর চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। হর্ষদ মেহতা কি সিস্টেমটাকে ভেঙেছিলেন, নাকি তিনি নিজেই একটা ভাঙা সিস্টেমের ফসল ছিলেন? চূড়ান্ত দায়টা আসলে কার?